করে তারপর আমরা গীতায় প্রবেশ করব। হরিবল হরিবল হরিবল। পিতাকে নিয়ে সুন্দর একটি সঙ্গীত আমরা আস্বাদন করতে পারি। আপনার একাগ্র চিত্তে শ্রবণ করুন। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটু না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ না। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য না। প্রবাসে যদি কেউ থাকে, চিঠিপত্রের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমেও হলে যোগাযোগ করা যায়, ঠিক কি না? আর বাবা এমন দেশে চলে গিয়েছে, সেই বাবার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। এমন একটি কথার সুন্দর একটি বাবার গান। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির ওই বন্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে, রোদ বৃষ্টি আর ঝরে যায়। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই।
লিখতাম চিঠি বাবার নামে, নিশি ব্যবস্থা জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। হায় হায় লিখতাম চিঠি বাবার নামে, নিশি ব্যবস্থা জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে, বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। সে ব্যবস্থা ধরা ধামে, সে ব্যবস্থা ধরা ধামে রাখে নাই যে জগৎ সাই। দেখার সাধ্য নাই, এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই। মানুষ আর আসে না, হয় যে শাহ আলম। হায়রে বিধাতার এই নিঠুর যে নিয়ম। আমার মায়ের কাঁদন যাবজ্জীবন যে গানটি লিখেছেন শাহ আলম, উনি ওই একই সুরে বাবার গানটি রচনা করেছেন। গেলে মানুষ আর আসে না, হয় যে শাহ আলম। হায়রে বিধাতার নিঠুর এই নিয়ম। একবার বাবা গেলেছে আর আসে না বাবা ফিরে। একবার বাবা গেলেছে আর আসে না বাবা ফিরে। আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে বাবার পাশে দিও ঠাই। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই, এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই। এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার প্রণাম মন্ত্র আছে। পিতা হচ্ছে স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। পিতা হচ্ছে ধর্ম। পিতামাতার মনে কষ্ট দিয়ে যতই ধর্ম করুন, সেই ধর্ম কাজে ভগবান কখনো খুশি। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এই জন্য বাবা লোকরা আমি একটি কথা বলুন, আগে ঘরের দেব দেবীকে পূজা না দিই, যদি আমার পূজা দাও সেই পূজা আমি কখনো গ্রহণ করব। আগে ঘরের দেব দেবী পিতা মাতাকে সেবা করো, শ্রদ্ধা করো, বাবা মায়ের মুখে হাসি ফুটাও, তবেই যদি আমার পূজা দাও সেই পূজা আমি গ্রহণ করব, তার আগে নয়।
আজকে সন্তানগণ সকাল থেকেই এই অঙ্গনকে বৃন্দাবনে রূপান্তরিত করেছেন। সাধু গুরু বৈষ্ণব ভক্তদের আগমনে সকাল থেকে এখানে বৃন্দাবনে রূপান্তরিত হয়েছে, এখানে মিলন মেলায় পরিণত হয়েছে। আমার এটা দেখে অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে আমার সাধু সন্তদেরকে দর্শন করে খুবই ভালো লেগেছে। তাই সুধীমণ্ডলী, পিতার প্রতি শ্রদ্ধা, ঠাকুর অনুকূল চন্দ্র একটি বানিয়েছে, পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা থাকতে হবে আর মায়ের প্রতি টান থাকতে হবে, এটাই তো সৎপুত্র। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন সৎপুত্রের 3টি লক্ষণ। সৎপুত্রের কয়টি লক্ষণ মা? 3টি লক্ষণ। কি কি? জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ, ত্রিভি পুত্রেণ পুত্রী। সৎপুত্র বুঝবেন 3টি লক্ষণ দেখে। প্রথম লক্ষণ হচ্ছে জীবিতে বাক্য পালঞ্চ। যেই সন্তান বাবা মা জীবিত থাকতে বাবা মায়ের বাক্য পালন করে, পিতামাতাকে শ্রদ্ধা করে, পিতামাতার বাক্য পালন করে, প্রতিশ্রুতি পালন করে। ভগবান রাম কেবলমাত্র পিতামাতার মুখের বাক্য পালন করার জন্য রাজবসন পরিত্যাগ করে কাঙাল বেশ ধারণ করে 14 বছরের জন্য মনে গিয়েছিলেন। কিসের জন্য? পিতামাতার মুখের বাক্য পালন করার জন্য। কুশল্যা একবার